শোনেন, এই গুলি করার ছবিটাও আমি দেখেছি। আমি আপনাকে এবং আপনাদের সবাইকে ক্লিয়ার করি, বিএনপি এবং ছাত্রদল অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। এই যে ছেলেটা, তার নাম সোহাগ বলে আমি জানতে পেরেছি, সে বিএনপির কোনো রাজনীতির সাথে জড়িত না, সে বিএনপির কেউ না। তাকে তৃতীয় পক্ষ এই ঘটনার সাথে সম্পৃক্ত করে বিএনপির উপর দোষ চাপানোর একটা প্রবণতা এখানে আমি দেখেছি। প্রকৃতপক্ষে সে বিএনপির রাজনীতির সাথে জড়িত না এবং বিএনপির কোনো ওয়ার্ড, অঙ্গ, সহযোগী সংগঠন এবং কোথাও কোনো পদে সে নেই এবং সে বিএনপি না। এটা শোনেন, এটা আমিও শুনেছি, কয়েকজন আমাকে বলেছে, দেখেন আপনাদের সাংবাদিকদের আমি ভাই বলি না, এখন যদি আমাকে এটা প্রশ্ন করে যে সে তো আপনার ভাই, সে আমার কিসের ভাই? সে তোমার কোনো ভাই না, সে আমার খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, চাচাতো ভাই, কেউ না। সুতরাং একটি পক্ষ আমাকে বিতর্কিত করার জন্য এবং বিএনপিকে বিতর্কিত করার জন্য এই ঘটনা ছড়াইছে যে এটা কিন্তু অস্ত্রের রাজনীতি। যারা এখানে অস্ত্র প্রদর্শন করেছে সে বিএনপির কেউ না। আমি আবারও স্পষ্ট করলাম, তাকে আইনের আওতায় আনা হোক। বিএনপি অস্ত্রের রাজনীতি করে না, ছাত্রদল অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। দেখেন, এই ছেলেকে আমি চিনি না, কিন্তু আমি পত্রিকায় জানতে পেরেছি তার নাম সোহাগ। না, আমি দেখেন, আমি কিন্তু আওয়ামী লীগের কোনো, আমি অনেক খুঁজেছি, আমি অনেক খুঁজেছি। আমি তো দায় নিয়েই বলছি, বিএনপির সে কেউ না, সে বিএনপির কোনো রাজনীতির সাথে জড়িত না, ছাত্র দলেরও কেউ না, স্বেচ্ছাসেবক দলের কেউ না, যুব দলের কেউ না, কৃষক দলের কেউ না, কোনো ওয়ার্ডের সদস্য, ইউনিয়ন, কোথাও কেউ নাই সে। তৃতীয় পক্ষ এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যাতে বিএনপিকে আপনার বিতর্কিত করা যায়, তাদেরই পরিকল্পনার অংশ হিসাবে আমি মনে করি, সেটা আমার ওপিনিয়ন, ব্যক্তিগত ওপিনিয়ন, হয়তো তাকে ইউজ করে বিএনপির উপর দায় চাপানোর একটা প্রচেষ্টা করছে। আমি শুনেছি সে সিদ্ধিরগঞ্জের ছেলে। শোনেন, সন্ত্রাসী কোনো অস্ত্রধারী আমি কাউকেই কখনো আশ্রয় প্রশ্রয় দিই নাই। আমি একটা শিক্ষিত ছেলে, আপনারা জানেন। দেশনায়ক তারেক রহমান আমাকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি দায়িত্ব দিয়েছিলেন। মহানগর ছাত্রদলের দুর্দিনের সভাপতিত্ব পালন করেছি। আমি ডাবল গ্র্যাজুয়েশন করা ছেলে, অ্যাডভোকেট হয়েছি। কোনো সন্ত্রাসী বা কোনো মাদক ব্যবসায়ী কাউকে আশ্রয় প্রশ্রয় দেওয়া আমার ইথিক্সে, আমার দলের ইথিক্সে যায় না। আপনারা জানেন ঘটনাটা কিন্তু ঘটছে 6 নম্বর ওয়ার্ড আর 7 নম্বর ওয়ার্ড, যেটা হচ্ছে মাঝখানে একটা লেক। মূলত এই ঘটনাটা ফাইনালি মোমেন্টে ওদের উপর যখন আঘাত আসে, এটার তো মূল ষড়যন্ত্রকারী হচ্ছে আওয়ামী লীগের দোসররা, আপনারা জানেন, আমি বলেছি। পরবর্তীতে এলাকাবাসী যখন এটারে ক্ষিপ্ত হয়ে যায়, তখন এলাকাবাসী দ্বন্দ্ব লেগে যায়। 6-7 একটা প্রচার করছে, 7-এর লোক 6 হামলা করছে, 6-এর লোক 7-এ হামলা করছে, এরকম একটা ব্যাপার হয়। বিএনপির কোনো ইস্যু কিন্তু এখানে নাই, কিন্তু ওই যে পুরো পরিকল্পিত একটা বিষয়। আপনারা তো জানেন, বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করে। আমি প্রথমেই কিন্তু ক্লিয়ার করেছি যে এইখানে এলাকার অভ্যন্তরীণ কিছু ঘটনা ঘটে। ওরা কিন্তু এলাকার ছেলে, কিন্তু ওরা সাংগঠনিক পরিচয় রয়েছে ওদের উপর যে হামলাটা করে, যে ছেলেটাকে অ্যারেস্ট করেছে, থানার মধ্যে হস্তান্তর করা হয়েছিল, সে আওয়ামী লীগের লোক, সেই পাশের এলাকার। যখন ওদেরকে রক্তাক্ত অবস্থায় ফেলানো হয়, এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যায় এবং ওদের আত্মীয় স্বজনরাও বের হয়ে আসে যে আমাদের ছেলেকে মেরে ফেলতেছে, চলে আসে। পরে ঘটনাটা এইভাবে লাগে। এখানে এই যে একটা ব্যাপার যে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, ব্যাপারটা কিন্তু এরকম না। ইপিজেডের বিষয়ে কোনো বিষয় এটা ঘটনা না। আপনারা সত্য জানতে পারবেন যদি আরও, আমি তো বলছি দায়িত্ব নিয়ে বলছি, এবং আপনারা ইপিজেডের ভিতরে যদি যান, ওখানে ইডি স্যার রয়েছেন বা ব্যবসা কাস্টমসের অফিসার রয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আপনার ইপিজেডটা কিন্তু সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন। সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন। এই সন্ত্রাসীরা যে হামলা করেছে, আমি জানি না কেন তারা সিসি ক্যামেরাটা প্রকাশ করছে না, হয়তো তাদের কিছু পলিসির কারণে হয়তো করছে না। তবে তারা যে ঢুকছে, বের হয়েছে, এগুলো সব সিসি ফুটেজ রয়েছে, আপনারা দেখতে পাবেন। যে এই প্রশ্নটা আমিও করেছি, আমি ওই প্রশ্নটা ইপিজেডের যারা আছে তাদেরকেও করেছি যে ভিতরে কিভাবে তারা অস্ত্র নিয়ে ঢুকলো। তারা যেটা আমাকে উত্তর দিয়েছে যে তারা হচ্ছে কোমরে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন সাইডে পেপার পেঁচা সিঙ্গেল লোক ঢুকেছে, বের হয়েছে হচ্ছে আপনার একসাথে শ্রমিকের মতো ঢুকছে, শপিং ব্যাগে ঢুকছে, বাইকের পিছনে ঢুকে একজন বসছে, পিছনে একজন বসছে, মাঝখানে নিয়ে নিচ্ছে, দেখাও যাচ্ছে না।